ভাগ করো, সরল করো এবং উত্তরটিকে মিশ্র আকারে প্রকাশ করো। 4/2/3 কোনো ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ সেই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা ভাগ করা ছাড়া কিছুই নয়। তার মানে এই যে এটাকে বলা যায় 4/2/3 বিপরীত ভগ্নাংশ, যা হলো 3/2, অর্থাৎ হর ও লবের স্থান পরিবর্তন করা। আমরা আগে দেখেছি যে ভগ্নাংশের গুণ করা হলে আমরা লব দুটি গুণ করে গুণফলের লব পাই, আর হরের সাথে হর গুণ করে গুণফলের হর পাই। কিন্তু 4কে দেখেও মোটেও ভগ্নাংশ মনে হচ্ছে না, তাই না? তাহলে কি করা যায়? আসলে একটা পূর্ণ সংখ্যাকে লেখা যায় সেই পূর্ণ সংখ্যা ভাগ 1, অর্থাৎ লব হচ্ছে পূর্ণ সংখ্যাটি আর হর 1। এবার তো ভগ্নাংশ গুণ করার নিয়মে ফেলতেই পারি, অর্থাৎ 4 গুণ 3 12 ভাগ, তাহলে 4 গুণ 3 12 বাই 1 গুণ 2 2, তাহলে গুণফল দাঁড়াচ্ছে 12/2। 12/2 এর মানে কিন্তু 12/2, এটার মান হচ্ছে 6। আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে লবকে 2 দ্বারা ভাগ করলে পাই 6, আবার হরকে 2 দ্বারা ভাগ করলে পাই 1। 6/1, যার মান কিনা সেই আগের 6। আবার আমরা এই অবস্থাতেও আরেকটা কাজ করতে পারতাম। এই যে দেখো, লবে এমন সংখ্যা আছে যা 2 দ্বারা বিভাজ্য, আবার হরেও এমন সংখ্যা আছে যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে দুটোকে 2 দিয়ে ভাগ করে দেই। 4কে 2 দ্বারা ভাগ করলে পাই 2, আর 2কে 2 দ্বারা ভাগ করলে পাই 1। তাহলে 3 দুগুণে 6/1, 1 1 1, যা কিনা আসলে 6। এবার এই সমস্যাটাকে দৃশ্যমান করে তোলা যেতে পারে। অর্থাৎ আমরা চলো 4টা বাক্স আঁকি। একটা, 2, একটু আলাদা আঁকি, 2 3 এবং 4। এবার এই 4টা বাক্সকে একটা বাক্সের 2/3 আকারে বাক্সের দল হিসেবে সাজাই। তাহলে দেখি কি হয়। এই প্রথম বাক্সের 2/3 নিলাম, প্রথম বাক্সের 2/3। এবার আরেকটা 2/3 আকারে বাক্স পেতে প্রথম বাক্সের 1/3 নেব এবং পরের বাক্সের 1/3 নিব। পরের দলে থাকবে এই বাক্সের অবশিষ্ট 2/3, তার পরের দলে আবার একটি বাক্সের 2/3, পরের দলে তাহলে এই বাক্সের 1/3, আবার এই বাক্সের 1/3, এবং সর্বশেষ দলে বাক্সের বাকি 2/3 যাবে। তাহলে 2/3 আকারে বাক্সের কয়টা দল পেলাম? 1 2 3 4 5 6টি বাক্স। তাহলে 4কে 6টা 2/3 দলে ভাগ করা যায়, একেবারে সাধারণ ভাগফল নির্ণয়ের মতো।